আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আর কতদিন চলবে? কাতারও কি ইরানে হামলা চালাচ্ছে? ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে আহত অন্তত ৫। খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আর কতদিন চলবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পরে এখন মধ্যপ্রাচ্যের নানা দিকে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। খামেনিকে হামলা চালিয়ে নিহত করার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা নিজেদের দেশের সরকারকে উৎখাত করে। ইরানও জবাবি হামলা চালিয়ে ইসরায়েল, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সাইপ্রাসের ওপরে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজেও হামলা করেছে ইরান। ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহও সংঘর্ষে যোগ দিয়ে লেবাননের অভ্যন্তরে তাদের ঘাঁটিগুলো থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করছে। আবার তার জবাবে ইসরায়েলও লেবাননে হেজবুল্লার ঘাঁটিগুলোর ওপরে হামলা করেছে। এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে কিভাবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বাঁধল, তার কী প্রভাব পড়বে আর কতদিনই বা চলতে পারে এই যুদ্ধ। কাতারও কি ইরানে হামলা চালাচ্ছে? দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান আক্রমণ করার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে তেহরান। পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের হামলা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তবে এই প্রথম শোনা যাচ্ছে যে ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় কাতার ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে আজ মঙ্গলবার ৩ মার্চ ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের কাছে নিশ্চিত করেছে পশ্চিমা জ্যেষ্ঠ কূটনীতিক সূত্রগুলো। দোহা তেহরানের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ এনে এই পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে আহত অন্তত ৫। ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। মঙ্গলবার ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করছেন। হামলার পর সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ইসরায়েলি চিকিৎসকদের তথ্য অনুযায়ী সর্বশেষ এই হামলায় ৫ জন সামান্য আহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা ক্লাস্টার বোমার সাবমিউনিশনের অংশবিশেষ কিছু জায়গায় পড়েছে, যেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এসব ছোট বোমার আঘাতে কিছু ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। ঘটনার প্রকৃতি ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছিল সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারবেন, তবে নিরাপত্তার স্বার্থে আশপাশেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ? দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান আক্রমণ করার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। পারস্য উপসাগরের তীরবর্তী প্রায় সব রাষ্ট্রই চলছে। এতে শুধু প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতিই হচ্ছে না, ধসে যাচ্ছে পর্যটন শিল্পও। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। আজ মঙ্গলবার ৩ মার্চ চতুর্থ দিনের মতো যুদ্ধ অব্যাহত থাকায় খাবার সংকট দেখা দিতে পারে এ আশঙ্কায় খাদ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। যুদ্ধকালীন ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরান সব খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
সরকারি এক বিবৃতির বারাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।